নমস্কার বন্ধুরা, দেখে নেব আজকে রাতে আপনার প্রিয় মানুষ বা আপনার মনের মানুষ আপনার জন্য কি চিন্তা করছে বা তার টোটাল এনার্জিটাই বা কেমন আছে। কালেকটিভ জেনারেল রিডিং, অবশ্যই টাইমলেস। সকলের সাথে যে রিলেট করবে এমনটি কিন্তু নয়। করলে অবশ্যই ইউনিভার্সকে থ্যাঙ্কস দেবেন এবং ক্লেম করবেন এনার্জিটাকে। আর যদি না করে তো ইগনোর করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। Please help me. Divine Angel Spirit Guide, please help me. Please help me. Om Namah Shivaya. দেখুন, আজকে লেট নাইটে বা গভীর রাতে সে যখনই রেস্টের জন্য যাচ্ছে, সারাদিন কর্মের পরে প্রচন্ড কাজ করেছে সকাল থেকে, তিনি প্রচন্ড কর্মব্যস্ততার মধ্যে আছেন, কারণ তিনি একজন কর্মপ্রিয় মানুষ। ঠিক আছে, যে কোনো জেন্ডারই থাকতে পারে। এনার্জিটা এখানে ডিএম এনার্জির টা পিক করা হচ্ছে, সেটা যে কোনো বডিতেই থাকতে পারে, মেল বডিতেও থাকতে পারে, ফিমেল বডিতেও থাকতে পারে। ঠিক আছে, এনার্জির সব কথা হচ্ছে। তো তিনি যে অবস্থাতেই থাকুক, সকাল থেকে কিন্তু তিনি প্রচন্ড পরিশ্রম করেছেন, কারণ তিনি রাহুর জাতক। অলরেডি কিন্তু পরিশ্রমটাই তিনি বেশি ভালোবাসেন, মেহনত করতে ভালোবাসেন। এবং দেখুন, সে কিন্তু অলরেডি মেহনত করে একটা জায়গায় পৌঁছেছে, যেখানে কিন্তু তিনি একটা বেশ এমন একটা থ্রোনে আছেন যেটা খুব শক্ত, আরামদায়ক কিন্তু নয়। মানে প্রচন্ড তাকে পরিশ্রম করতে হয়, আরামে কিন্তু তিনি থাকেন না। ঠিক আছে, আর যার জন্য তিনি প্রচন্ড ইমোশনটাকে একদম সাইড করে রাখতে ভালোবাসেন, কারণ এতই তাকে সারাদিন কাজের মধ্যে থাকতে হয়, এত হিসেব নিকেশের মধ্যে তাকে থাকতে হয় না, তিনি আদার্স কিছু ভাবার সময় পান না এমনিতে। কিন্তু উম, তিনি যখন রাত্রে রেস্টে যান, রেস্ট নিতে যান, কিন্তু একবার হলেও কিন্তু আপনার কথা তাকে মনে করিয়ে দেয়, ইউনিভার্সই মনে করিয়ে দেয়। কারণ তিনি ব্যস্ততার মাঝে আপনাকে বিশেষ মনে করার সুযোগই পায় না, মনে আসেন আপনি, আবার কিন্তু সরে যান, কারণ তিনি এমনই একজন পার্সন আছেন যেখানে কিন্তু তাকে অনেককে নিয়ে চলতে হয়, মানে কমান্ডিং পার্সন। অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু করতে হয়, অনেক বুদ্ধি ধরতে হয়। ঠিক আছে, এবং সবসময় যেন একটা যে যুদ্ধরত অবস্থার মধ্যে থাকতে হয়, সবসময় কর্মব্যস্ততার মধ্যে থাকতে হয়, এরকম একটা কন্ডিশনের মধ্যে তিনি থাকেন, যার জন্য হয়তো সারাদিন সেরকমভাবে মনে পড়ে না। কিন্তু আপনার জন্য তার লাভ অফুরন্ত আছে, এবং সেটা কিন্তু নিঃস্বার্থভাবে আছে, কোনো স্বার্থ ছাড়াই তিনি আপনাকে ভালোবাসেন। ঠিক আছে, এখানে ডিভাইন লাভ আছে, এবং আপনাকে সবসময় যেন একটা মেসেজ সে দিচ্ছেই, দেয়, যেটা আপনি হয়তো এনার্জেটিক্যালি সেটা পান। কারণ আপনি অনুভবে যেন বুঝতে পারেন যে আপনাকে কিছু না কিছু মেসেজ তো দিয়ে যাচ্ছে অনবরত, প্রতিনিয়ত। কারণ লাভটা এরকমই তার থেকে আসে। তিনি এরকমই আপনাকে ভালোবাসেন, যেখানে কোনো এক্সট্রা কিছু চাওয়া থাকে না, জাস্ট আপনার উপস্থিতি, আপনার কথা ভাবলেই তার ভালো লাগে, এরকম একটা কিন্তু এনার্জি আজকে রাত্রে যেন পাওয়া যাচ্ছে, যেখানে কোনো রকম কোনো ইচ্ছে থাকেনি। এবং আপনাকে কিন্তু একটা অলক্ষ্যে, যেটা কোনো মেসেজ নয়, যেটা কোনো চিঠি নয়, যেন এনার্জেটিক্যালি একটা মেসেজ আপনি পান, আপনার অনুভবে যেন আপনি বুঝতে পারেন, এরকম কিন্তু একটা চলে আপনার পার্টনার, এরকম ভাবে আপনাকে মেসেজটা দেয়। লাভটা যেন একদম অফুরন্ত, যেটা শেষ নেই, এবং খুব মিষ্টি একটা অনুভূতি। তো আপনার পার্টনার কিন্তু আপনাকে আজকে রাত্রে ভীষণ ভীষণ মনে করছেন, এবং আপনাকে নিয়ে সে অনেক কিছু ভাবছে। ঠিক আছে, আর আপনি তার এমন একটা প্রেরণা হয়ে গেছেন, যেখান থেকে না তিনি অনেক ভালো ভালো কাজ করার জন্য উৎসাহিত হচ্ছেন। তিনি যেন একটা উম, তিনি যেন একটা সাহস পাচ্ছেন, একটা উদ্দীপনা পাচ্ছেন কিছু করার জন্য, এবং সেটা খুব ভালো ভালো কাজ, যেগুলো সাধারণত উম, সাধারণ মানুষ সেগুলোকে নিয়ে ভাবতে পারে না। তারা সবসময় তাদেরটা কি করে হবে, তাদের পরিবারটা কি করে থাকবে, সে কিভাবে এনজয় করবে, কি করে আনন্দ করবে, ভালো ভালো জামা কাপড় বা তার গাড়ি বাড়ি করবে, সেসব চিন্তা করে। কিন্তু এখানে আপনার প্রিয় মানুষ কি করছে, আপনার দ্বারা উৎসাহিত হয়ে বা আপনার প্রেরণায়
প্রেরিত হয়ে সে ভালো ভালো কিছু করতে চাইছে, যেগুলো সমাজ কল্যাণের জন্য। সেরকম একটা মানসিকতা তৈরি হয়েছে। তার জন্য তিনি কিন্তু অ্যাকশন নেয়ার চেষ্টা করছেন। অবশ্যই কিন্তু আপনাকে ভালোবাসে। কিন্তু আপনাকে দেখায় যেন ভালোবাসে না। কারণ ইগোটা তার আছে এখনো। একটা নিজের উপর একটা বেশ শক্তপোক্ত একটা কঠিনতা আপনাকে দেখায়, যেটা কিন্তু উম ভেতরে নয়। আর সেটা আপনিও বোঝেন। আপনিও বুঝতে পারেন যে তার ভেতরে খুবই নরম জিনিসটা আছে। আপনাকে সে ভীষণ ভালোবাসে, কিন্তু মুখে প্রকাশ করে না। মুখে ক্যাজুয়ালি বা এমনি ওপেন কোনোদিনও বলেনি যে আমার তোমার ভালো লাগে বা আমি তোমাকে ভালোবাসি বা আমার তোমাকে ভালো লাগে। এই কথাটা কিন্তু কোনোদিনও বলেনি। কিন্তু এনার্জেটিক্যালি বা আপনাকে হাবভাবে বা তার চালচলনে, তার দৃষ্টিভঙ্গিতে কিন্তু আপনি বুঝে যান যে আপনাকে সে ভীষণ ভালোবাসে। ঠিক আছে? এরকম কেসটা কিন্তু আজকে রাত্রে হয়েছে। তো এরকম চলছে তার মনের মধ্যে। দেখুন সে যথেষ্ট গেইন করেছে, যথেষ্ট পরিশ্রম মেহনত করেছে। যার জন্য কিন্তু সে আজকে হ্যাপি। সে হ্যাপি এবং খুব একটা যে রাজাই হয়ে আছে, রাজার জায়গাতে আছে। একটা বেশ ভালো লেভেলে থাকে, যেখানে তার একটা মান আছে, সম্মান আছে। ঠিক আছে? কিন্তু সেখানে তিনি আজকে হ্যাপি আছেন। তার পরিশ্রমের একটা যে ফসল তিনি পেয়েছেন, এবং লাভ লাইফেও তিনি কিন্তু হয়তো আপনার সাথে কন্ট্যাক্টে নেই, হয়তো আপনার সাথে সে ভালো কথা বলে না বা কোনো রকমই যোগাযোগ নেই, কিন্তু আপনার এনার্জিতে এনার্জাইজ হয়ে সে এতই বেশি হ্যাপি আছে যে আদার্স কারো কাছ থেকে তার কোনো রকম চাওয়া পাওয়া থাকে না, থাকতেই পারে না। কারণ আপনি তাকে এতটাই লাভ দিয়েছেন, আনকন্ডিশনাল লাভ দিয়েছেন, যে লাভটার উপর ভর করে না সে বিন্দাস আছে। ঠিক আছে? সে প্রচন্ড গেইন করছে এবং লাভের দিক থেকেও সে ভীষণ ভালো আছে। তার আর অন্য কারো কাছে যেতেও ইচ্ছা করে না, এরকম একটা কন্ডিশনে কিন্তু আছে, এবং যার জন্য সে খুব হ্যাপি। আপনাকে মনে করেই সে হ্যাপি আছে রাত্রিবেলায়, এবং তার মধ্যে সবকিছু ক্লিয়ারিটিও এসে গেছে। তিনি একটা ব্লেসিং পাচ্ছেন যেন ডিভাইনের। ঠিক আছে? তিনি বুঝতে পারছেন যে আপনার রিলেশনে ডিভাইনের হাত আছে। দেখুন এস অফ কাপস দুটো এসেছে, মানে এখানে নিউ বিগিনিং তো আছেই, এবং ডিভাইনের আশীর্বাদ আছে, তার মধ্যে আনকন্ডিশনাল লাভ আছে এবং ক্লিয়ারিটিও এসে গেছে। ঠিক আছে? আর একটা কার্ড নেব। রাত্রে তার ভীষণ ভীষণ খুব সুপার চিন্তা আজকে হচ্ছে, কেন জানি না, হয়তো কালকে রবিবার বলে। আর সে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা হাই প্রিস্টেস এসেছে, যেখানে কিন্তু খুব একটা বিগ পজিটিভ কার্ড, কিন্তু ইমোশনটা তার প্রচণ্ড বইছে। দেখুন এখানেও ইমোশন আছে, এখানেও ইমোশন আছে। ঠিক আছে? আবার এখানে ইমোশনটা এতই আছে, সেটা কিন্তু সম্পূর্ণ সে একদম গোপন করে যায়। কিছুতেই আপনাকে সেটা ধরা দেয় না। ঠিক আছে? প্রচণ্ড, প্রচণ্ড একটা এখন কি হয়েছে বলুন তো, আপনি অনেকটা না প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, আর আপনার পার্টনারও একটা ইমোশনাল হয়ে গেছেন। পুরো মানে চেঞ্জ হয়ে গেছে। আপনি যেখানে খুব ইমোশন ছিল, সেখানে আপনি প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, লজিক্যাল হয়ে গেছেন। আপনি সেরকমভাবে চেজ করতে চান না। আপনি নিজেকে অনেকটা যেন কঠিন করে রেখেছেন। ঠিক আছে? কঠিন মানে কি, আপনি সেরকমভাবে আর আগের মতন করে তার থেকে কিছু চাইছেন না। কারণ আপনি চাইতে, 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 চাইতে না আপনি ফেড আপ হয়ে গেছেন। আপনার আর ভালো লাগে না যে তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে। কিন্তু আপনি ভালোবাসেন, আপনি আপনার কাজ করছেন, ঈশ্বরের কাছে আপনি তার ভালো চাইছেন, তাকে হিলিং দিচ্ছেন, সবই হয়তো করছেন। তার মঙ্গল কামনা করছেন, তার নামে হয়তো পূজাও দিচ্ছেন কোনো মন্দিরে গিয়ে, সবই করছেন। কিন্তু আপনি তাকে আর বলছেন না যে আমার সাথে কথা বলো বা আমাকে মেসেজ করো। ঠিক আছে? যারা প্রথম এই জার্নিতে এসেছো, তার সাথে হয়তো এইটা মিলবে না খুব একটা, কারণ তারা এখন চেজিং মুডে আছে। তারা সবসময় তার ডিএম কে বা তার পার্টনারকে সবসময় চেজ করছে। ঠিক আছে? আমাকে কল করো, আমাকে মেসেজ করো, কেন করবে না? নানা রকমভাবে ডিস্টার্ব তাকে করছো। কারণ তোমরা এখন সবে জার্নিতে এসেছো। তোমরা জার্নি যে মূল উদ্দেশ্য, সেইটা সম্বন্ধে তোমার এখন কোনো ধারণাই হয়নি। তোমরা সেটা বুঝতে পারোনি। ঠিক আছে? যার জন্য তোমরা এখন চেজ করে যাচ্ছ। কিন্তু যখন তোমরা জানবে যে চেজ করে করে কিছু লাভ হবে না, সে রানই করতে থাকবে, সে তোমাকে তো ধরা দেবেই না। কারণ তোমার মধ্যেই তোমার ডিএম এনার্জি আছে। ওই ডিএম এনার্জি বাইরে যেটা আছে সেটা কিন্তু তোমার মধ্যেই আছে, এবং সেই অভাবটা তুমি যখন নিজের মধ্যে পূরণ করে নেবে না, তখন বাইরের ডিএমকে তুমি আর খুঁজবে না। তোমার তখন আর ডাকতে ইচ্ছা করবে না, কারণ তুমি ভেতরে ভেতরে এতই ফুলফিল হয়ে যাবে যে তোমাকে আর লাগবে না। ভেতরেই তুমি তাকে অনুভবে পেয়ে যাবে, বা তার শূন্যতাটা তুমি আপনি ডিভাইন পূর্ণ করে দেবে। তো সেই কন্ডিশনটা এসে যায়।
তো যারা এখন এই জার্নির মিডিলে আছো বা শেষের দিকে আছো, তারা এই যে আজকে রিডিংটা তাদের কাছে খুব ভালোভাবে সেটা বুঝতে পারবে, ঠিক আছে, যে কি কন্ডিশনে আছে। সে কিন্তু আপনাকে ভীষণভাবে, সে কিন্তু প্রচন্ড ইমোশনাল হয়ে গেছে এখন, আর প্রচন্ড আপনাকে ভালোবাসছে, ভীষণভাবে ভালোবাসছে এনার্জেটিক্যালি, যার জন্য কিন্তু আপনারা খুব হ্যাপি আছেন। আপনারা ভালো ভালো কিছু কাজও হয়তো করছেন, সুযোগ আসছে আপনাদের হাতে। আর তিনি না অলরেডি এখন খুব আধ্যাত্মিক দিকে যাচ্ছেন, বা আপনাদের জার্নিটা সম্বন্ধে তার খুব জানতে ইচ্ছা করে, কৌতূহল হয়, বা অনেকে জেনেও গেছে এরকম ব্যাপার। তারাও হয়তো খুব ভালো ভালো মন্দিরে যাচ্ছে, তীর্থে যাচ্ছে, বা ঠাকুরের সম্বন্ধে মানে একটা কানেকশন তো হয়েই যায় ডিভাইনের সঙ্গে, সেরকমটা হয়ে গেছে অলরেডি, যেহেতু আপনিও কাজ করছেন। তো এরকমটা ঘটনাটা ঘটছে, খুব হ্যাপি আছে, ভীষণ আনন্দে আছে। আর আপনার কথা ভীষণ ভীষণ তার মনে পড়ছে, আপনাকে ভীষণ লাভ সেন্ড করছে, সব থেকে বড় কথা আজকে। আর আপনি তার হৃদয়ে জুড়ে আছেন, বসে আছেন, যেটা কিন্তু সে আপনাকে একদমই প্রকাশ করছে না, ঠিক আছে। তো আজকে রিডিংটা খুব সুন্দর। মানে আজকে ডিভাইন যে মেসেজটা দিল, আপনার পার্টনার, আজকে শনিবার আছে, কালকে হয়তো অনেকেরই ছুটি আছে, একটা আনন্দের দিন, যার জন্য হয়তো আপনাকে সে ভাবছেও একটু বেশি করে, কারণ সারা রাতই হয়তো আপনাকে সে মনে করতে করতে ঘুমাবে, বা এমনও হতে পারে সে হয়তো ডিভাইনকে বলছে যে আমি যেন তার স্বপ্ন দেখি, আপনার স্বপ্ন দেখার জন্য সে হয়তো প্রার্থনা করছে, এটাও হতে পারে। অনেকেই তো চায় যে আজকে একটা স্বপ্নে দেখা দিই, কারণ আপনাদের কিন্তু অনেকেই স্বপ্ন দেখেন, ডিভাইন ফেমিনাইন বলুন, ডিভাইন মেসকুলাইন বলুন, স্বপ্নে কিন্তু আপনারা প্রচন্ড আসেন। আর আপনারা যখন স্বপ্ন দেখেন, আপনি যে স্বপ্নটা দেখেন তার ফিলিংস বা তার সেই স্বপ্নটা কিন্তু অনুরূপ তিনিও দেখেন, ঠিক আছে, সেও দেখে। কেন দেখে? আপনারা যেহেতু সেম সোল, আর যেহেতু চক্রাসও সেম, যার জন্য স্বপ্নটাও কিন্তু আপনারা সেম দেখেন। দেখবেন আপনাদের পার্টনারদেরকে জিজ্ঞেস করবেন যখন দেখা হবে, দেখবেন সেম সেম স্বপ্নটাও আসে। এটা আমার এটা আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, এগুলো হয়, এগুলো হয়। আর সেম স্বপ্ন আসে, সেম চিন্তা ভাবনা আসে, সেম ফিলিংস আসে, সবটাই সেম সেম আসে। দূরে আছেন বলে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু ব্যাপারটা একই থাকে, একটা ইলিউশন থাকে বলে এটাকে মানে আমরা আপনারা বুঝতেই পারেন না, ভাবছেন বোধহয় পুরোটাই সেপারেশন, কিন্তু অ্যাকচুয়াল সেপারেশন বলে কিছু হয়ই না। জাস্ট একটা উম, দেয়াল ওঠে, বা একটা অদৃশ্য একটা না দেখাটাই থাকে, এটা ডিভাইনই করে, ঠিক আছে, কিন্তু টোটালটাই কিন্তু আপনারা সব সময় একসাথে অ্যাটাচে আছেন একদম, ঠিক আছে। দূরে আছেন কিন্তু চিন্তা ভাবনা সব কিছুই আপনাদের একসাথে কাজ হচ্ছে, শুধু যে চোখে দেখতেই পাচ্ছেন না, এরকম কেসটা হচ্ছে। কিন্তু আজকে নাইটে আপনার পার্টনার আপনাকে ভীষণ ভীষণ ভীষণভাবে মনে করছে। আপনি যেন তার একদম কি বলবো যেমনটা হয় আর কি, একদম আছেন, কাছে আছেন, এবং ভীষণ আনন্দে আছেন, আনন্দ করছেন, আপনারা হ্যাপি হ্যাপি মোডে আছেন আজকের নাইটে। আপনার পার্টনার ভীষণ ভালো আছে, এবং আপনাকে নিয়েই কিন্তু সে আছে। তো আজকের রাত্রের রিডিংটা এখানে রাখলাম, থ্যাংক ইউ, ওকে।